হ্যালো বন্ধুরা, সুস্মিতা হেসেলে সবাইকে স্বাগত। আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আপনাদের এটা সবার ভালো লাগবে, কড়াইশুঁটির কচুরি। তো আপনাদের সাথে আমি এটা আজ শেয়ার করব। আপনাদের এটা যদি ভালো লাগে আপনারা নিশ্চয়ই বানাবেন। এটা আমি এখন মিক্সচার গ্রাইন্ডারে পেস্ট করে নেব, তারপরে এই মশলাটা তৈরি করে নেব। আর ওদিকে আমি ময়দা মেখে নিই, তারপর আপনাদের সাথে আমি শেয়ার করছি কিভাবে বানাচ্ছি। ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করে দেবেন বন্ধুরা। এবার আমি কড়াইশুঁটিগুলো পেস্ট করে নিচ্ছি। এর মধ্যে 3টে লঙ্কা দিয়ে দিলাম। লঙ্কাগুলো ছোট দেখতে, ধানি লঙ্কা, খুব ঝাল। এইভাবে আমি পেস্ট করে নিয়ে তারপরে আদা পেস্ট করবো। আদাটা আলাদাভাবে করে নেব, কেন আদাটা আলাদাভাবে ওটা আমি কষবো, তো ওই জন্য আদাটা আলাদাভাবে করব। আমার এই কড়াইশুঁটিগুলো খুব সুন্দর পেস্ট হয়ে গেছে। এরপর আমি এটাকে একটা ভাজা মশলা তৈরি করব। ভাজা মশলা তৈরি করে তারপর এটা আমি মশলাটা কষে নেব। এরপর আমার লঙ্কা জিরেগুলো ভাজা হয়ে গেছে। এরপর এগুলো আমি গুঁড়ো করে নেব। এরপর আমি কড়াইতে যে তাওয়াতে এখানে তেল দিয়ে দিয়েছি, 2 চামচ তেল দিয়েছি। এরপর আমি জিরে আর আদার এই পেস্টটা, জিরে আদার পেস্ট অল্প, হাফ চামচ জিরে, হাফ চামচ আদা এই পেস্টটা দিলাম, কেন আমি এটাতে ভাজা মশলা আছে, ভাজা মশলা দেবো। এরপর আমি এই যে পেস্টটা, কড়াইশুঁটির পেস্টটা এর মধ্যে দিয়ে দেবো। এরপর আমি এটাকে ভালো করে শুকনো শুকনো করে এটাকে কষে নেব। এরপর এটা আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, আর হাফ চামচ, ছোট স্পুনের এই হাফ চামচ আমি চিনি দিয়ে দিলাম। এরপর এটাকে আরও ভালোভাবে, এখনও আমার এটা হয়নি, এটা আমি এখনও 5 মিনিট ধরে সুন্দরভাবে এটাকে শুকনো শুকনো করে নেব। পরে আমি এটা হাফ চামচ মতো আমি এই গুঁড়ো মশলা দিয়ে দিলাম। জিরে আর লঙ্কার যে গুঁড়ো করেছিলাম, মশলা তৈরি করেছিলাম, ওটা দিয়ে দিলাম হাফ চামচ, আর একটুখানি দিলাম। এরপর এটা দিয়ে আমি এটা ভালো করে আবার মিক্সড করে নেব। গুঁড়ো মশলাটা আমার ভালো করে মিক্সড হয়ে গেছে। এটাও দেখছেন আঠালো আঠালো হয়ে গেছে, একদম শুকনো মতো। এটা আমি এবারে নামিয়ে নেব। এরপর আমি কচুরির জন্য ময়দাটা মেখে নেব। এর জন্য আমি এখানে 2 চামচ তেল দিয়ে দিচ্ছি। 2 চামচ তেল দিয়ে আর লবণ দিয়ে দিলাম, আন্দাজ মতো লবণ দিয়ে দিলাম, আর অল্প একটু হাফ চামচ চিনি দিয়ে দিলাম। এরপর আমি এটাকে ভালো করে মেখে নেব। আগে এগুলো ময়ানটা দিয়ে নুন চিনি দিয়ে ভালো করে এগুলো মেখে নিই। এরপর আমি অল্প অল্প জল দিয়ে এটাকে একটা ডো তৈরি করে নিচ্ছি। এরপরে আমি এটা 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। খুব সুন্দর দেখেছেন, একদম সফট হয়ে গেছে। এরপরে আমি এটাকে
লেচি বানিয়ে নিয়ে এই পুর ভরবো। এইভাবে এই সাইজের আমি লেচি কেটে নেব। এইভাবে আমি লেচিগুলো কেটে নিয়েছি। এর মধ্যে এরপর আমি পুর ভরবো। এইভাবে একটা বাটির মতো করে নিলাম। এর মধ্যে আমি কড়াইশুঁটির পুরটা দিয়ে দিচ্ছি। হাত দিয়ে একটু এইভাবে চেপে নিলাম। তারপর এটাকে এবার আমি এইভাবে আগে সবগুলো আমি পুর ভরে নেব। এইভাবে শুকনো শুকনো পুরটা বানালে ফাটবে না এবং ভালোভাবে লুচিগুলো হয়ে যাবে, কচুরিগুলো। যে এভাবে আমি সবগুলো বানিয়ে নিচ্ছি। এইভাবে আপনারা ময়দা দিয়েও বেলতে পারেন, আবার তেল দিয়েও বেলতে পারেন। আমি ময়দা দিয়ে বেলে নিচ্ছি। দেখেছেন কি সুন্দর হচ্ছে, একটু ফাটছে না, একটু পুর বেরোচ্ছে না, খুব সুন্দর এগুলো কচুরিগুলো আমার বানানো হয়েছে। এই দেখুন আবার একটা বানিয়ে নিলাম। আমার তেল গরম হয়ে গেছে, এরপর আমি ছেড়ে দিচ্ছি। দেখেছেন কীরকম সুন্দর ফুলে গেছে, দেখতেও সুন্দর, খেতেও সুন্দর। আবার আমি একটা দিয়ে দিলাম। দেখুন এটাও ঠিক সুন্দরভাবে হয়ে গেল। এইভাবে আমি সব কচুরিগুলো ভেজে নেব। দেখেছেন সুন্দর সুন্দর কচুরিগুলো হয়ে যাচ্ছে, একটুও ফাটছে না, পুরো বেরোচ্ছে না, সুন্দরভাবে আমার কচুরিগুলো সব হয়ে গেল। আমার আলুর দম, কড়াইশুঁটির কচুরি গরম গরম এবারে আমি পরিবেশন করব। সুন্দরভাবে দেখেছেন কি সুন্দর আলুর দমের রেসিপি আমি পরের ভিডিওতে আমি দেব। আজকে যে কচুরি আর আলুর দম এখন আমি টিফিন করব।